কয়েকদিন মালটা খেতে খেতে আর ভালো লাগে না, কিসের জন্য এত মালটা খাই তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আর সারাদিনে ব্লগ আছে, তো দেখেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। অনেকদিন ধরে বড় ভিডিও মোটামুটি দেই না, পারলে দেই না পারলে দেই না, যেহেতু আমার বেবি হয়েছে, সিজারের বাচ্চা হয়েছে, আমার মেয়ে বাবু হয়েছে, তো তাই জন্য ভিডিও দিতে পারি না। আর দেখেন আমি সকালে কিছু নাস্তা বানাইতেছিলাম, পরোটা বানাইতেছিলাম, তো পরোটা ভাজতেছিলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছিলাম। তো পরোটা বা মাংসের ঝোলটা খাইতেছিলাম, মানে ভালোই লাগতেছে, পুরি টুরে গেছে। তো যাই হোক, আমি এদিকে রান্নাবান্না, যেহেতু আমার ছোটো বেবি আছে, তো ভিডিও আমি পুরো ভিডিও দেওয়া সম্ভব না, মোটামুটি যতটুকুই পারি ততটুকু প্রতিদিন দিব ইনশাআল্লাহ। আর যতদিন না পারি ততদিন সেদিন দিব না, কারণ ছোটো আমার দুইটা বেবি কলম একসাথে, আমার ছেলেটা ওরকম ছোটো। আর যাই হোক, আমার মেয়েটাও একবারে ছোটো বাবু, আজকে 25 দিন। আর আমার ছেলেও ছোটো, জানেন আমার ছেলেকে মনে চালায়। যাই হোক, এদিকে মিনি মাছ রান্না করব পেঁপে দিয়ে। আর কদিন ধরে পেঁপে খাইতে খাইতে আর মালটা খাইতে খাইতে অবক্ত লাগতেছে, যেহেতু ডাক্তার বলছে বেশি করে মালটা খাইতে লেগে। আর পেঁপে তরকারিটা একটু নরমের জন্য খাই, কারণ অন্য তরকারি এখন তো খাওয়া যাবে না, এরকম লাউ পেঁপে বেশি খাওয়া সম্ভব। আর এদিকে আমি করলা ভাজি বসাবো, তো করলার লিগে আমি পেঁয়াজ সুন্দর করে কাইটা করলাগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মরিচটা টাইলা নিতেছিলাম, তো টাইলা সুন্দর করে নিচ্ছি। আর এদিকে লবণ দিয়ে দিলাম। তো করলাটা এখন লাড়াচাড়ার উপরে রাখবো। তো দেখেন করলা ভাজিটা, অনেকে বলবেন করলা প্রতি, কারণ করলা ভাজি আবার আমার জামাই প্রতিদিন এই খাইতে পারলে ভালো গরমের জন্য। আর করলা ভাজিটা ভীষণ পছন্দ করে, আর যেহেতু আমার হাতে করলা তিতা হয় না, এই জন্য বেশি পছন্দ করে। আর এদিকে করলা ভাজিটা বসায় নিতেছিলাম, কারণ আমি এত রকম এখনও সুস্থ হয়নি, এখনও কোনো সিজারে ব্যথা আছে এখনও। তো যাই হোক, নিজের সংসার নিজে করতে হয়। কিছুদিন মা ছিল, কিছুদিন শাশুড়ি ছিল, তারা অবশ্য চলে গেছে, কারণ তাদের তো সংসার আছে, বাড়ি ঘর আছে, তারা তো সময় দিবে না মাকে। মাসখানে আমার মা ছিল 15-20 দিন, আবার শাশুড়ি ছিল 10-15 দিন। তো যাই হোক, তারা দুজনে মোটামুটি ভালোই ছিল, এরকম 10-15 দিন 15-20 দিন ছিল দুজনেই। তো এদিকে তো তখন কোনো রান্নার ঘরও আসেনি, তখন তো আমি এমনি অসুস্থ, আর যাও পারছি তাও করি নেই, কারণ মা করতে ধ্যান হেখা। আর মায়ের হাতের রান্না তো কয়েকদিন খাই, অনেক মজা পেয়েছি। আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম, পাকঘরে আমি ঢুকি নেই বেশি, এই জন্য কয়েকদিন ভিডিও দিতেও পারিনি, ও করতে নেই। যাই হোক, এদিকে পেঁপেগুলো কষাই দিতেছিলাম, পেঁপেগুলো কষাই নিয়ে সুন্দর করে মশলা দিতেছিলাম, দিয়ে করলা ভাজি দিতেছিল। সে পেঁপে দিয়ে মিনি মাছ রান্না করবো। আমি পেঁপে দিয়ে কখনো মিনি মাছ রান্না করিনি, দেখি মিনি মাছ রান্না করলে কেমন লাগে। তো যাই হোক, এদিকে পেঁপেগুলো ভালো করে কষা নিয়েছিলাম। তো পেঁপেগুলো ভালো করে কষা নিতে, পেঁপেগুলো আমি সিদ্ধ দিয়ে ভাবদা ফালাই নিয়েছি। তো যাই হোক, ভালো করে কষা নিয়ে এখন পানি দিয়ে দিলাম, তাছাড়া একটু ঝাল কম দেবো, কারণ বাবুটা ছোটো। আর এদিকে মাছগুলো আমি দিয়ে দিলাম, যেহেতু পানি অল্প দিচ্ছি, পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন ধন্যবাদ দিয়ে দিতেছিলাম, জাতীয় ক্রাশ ধন্যবাদ আমি মনে করি, কারণ আমার সব তরকারি ধন্যবাদ না দিলে আমার মনে হয় না ধন্যবাদ দিই না। ধন্যবাদ টমেটোটা আমার দাম বেশি হলে আমি একটু রান্নার ভিতরে দেওয়ার চেষ্টা করি, যেহেতু অল্প দিই, বেশি দাম হলে অল্প দিই, যখন কম দাম থাকে বেশি। আর এদিকে কয়েকদিন ধরে মালটা খাইতে খাইতে আমার মুখের একবারে জিবলা সব ছিলা গেছে। আর সিজারের মালটা লেবু খাইতে, আমি লেবু এর আগে একটা খাইছি, আর এখন মালটা খাইতেছিলাম বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে। এখন মালটা মানে এতে ফল কাটছে বাচ্চাদের জন্য। যাই হোক, আমি মালটাগুলো খাইতেছিলাম আমি। আর এদিকে মাহাদি হাসান পড়তে বসছে, অনেক দিন পর মাহাদি হাসান আজকে পড়তে বসছে। মাহাদির জন্য সবাই দোয়া করবেন, কারণ অনেক দিন আমি অনেক অসুস্থ ছিলাম, বাবু হলো সিজারে, যেহেতু মাহাদি হাসান অনেক দিন ধরে প্রায় মাসখান ধরে পড়তে বসাই না, আজকে একটু কষ্ট করে পড়তে বসাইছি। আর এদিকে মাহাদি হাসান পড়তেছিল, মানে আলিফ বা এগুলো পড়তেছিল, দুষ্টামি করতেছিল। মাহাদি হাসান তো একটু বেশি দুষ্টামি করে, সবাই জানেনি, পড়তে চায় কি পড়তে চায় না। আর এদিকে মাহাদি হাসানকে পড়তে বসাইলাম। আর এদিকে আমার বাচ্চাদের জন্য ড্রাগন ফল নিয়ে আসছিলো আমার জামাই, তার ড্রাগনগুলো কাইটে দিলাম। ওরা খাইতে ছিল, খাইয়ে আবার বলতেছে জিভটা লাল হয়ে গেল, ওরা অনেক পছন্দ করে, পান খাইছি এরকম। আমার দুষ্টমি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।